কোটা সংস্কার আন্দোলনে উত্তাল দেশ। এক দফা দাবিতে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। যে কোনো মূল্যেই হোক কোটা সংস্কার চান তারা। এদিকে আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যখন উত্তাল দেশ, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তারকারাও। টেলিভিশন তারকা থেকে কন্টেন্ট ক্রিয়েটর অনেকেরই কথা বলেছেন এই ইস্যুতে। কোটা আন্দোলন নিয়ে কি তাদের মতামত জানাচ্ছেন এসআই রাজ। কোটা সংস্কারের দাবিতে টানা কয়েকদিন ধরে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের রেশ ধরে সোমবার ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের। এ ঘটনায় শতাধিক ছাত্রছাত্রী আহতও হয়েছেন। শিক্ষার্থীদের ওপর নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তারা। সেই পরিপ্রেক্ষিতে চিত্রনায়িকা পরিমণি ফেসবুকে এক ছাত্রীর ওপর হামলার ছবি প্রকাশ করে লিখেছেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক। শুধু পরিমণি নন, চিত্রনায়িকা পূজা চেরি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, এ কেমন স্বাধীনতা? এই স্বাধীন দেশে নারীদের প্রতি এ আচরণ মেনে নেওয়া যায় না, জানাই তীব্র নিন্দা। অভিনেত্রী বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন? ভক্ত অনুরাগীরা সেই পোস্টের কমেন্ট বক্সে বুবলির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। অভিনেতা ও অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান লিখেছেন, সম্মানসূচক একটি ন্যূনতম কোটা থাকা উচিত, কিন্তু হাজারো সাধারণ শিক্ষার্থীর এই আন্দোলনকে সুকৌশলে যেদিকে প্রবাহিত করা হলো তা দেখে এটাই স্পষ্ট এর মাস্টারমাইন্ড কারা। বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাশরিফ খান এক স্ট্যাটাসে লিখেছেন, মানুষ হয়ে মানুষ পেটান, সামান্য কি বুক কাঁপে না? অধিকার চাইলো যারা, তারাই বা কি খুব অচেনা? দলের চেয়ে না দেশটা বড়, তাহার চেয়েও বড় মানুষ। এতই অন্ধ হলাম কবে, ফিরবে কবে মোদের হুঁশ? একটুখানি জিরিয়ে ভাবুন, দোহাই আপনি আস্তে মারুন। ভাইয়ের গায়ে বোনের গায়ে আঘাত করতে হাত কাঁপে না? মানুষ হয়েই কি লাভ হলো? আজ মানুষ লাগে খুব অচেনা। এদিকে দেশের আলোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, এমন কোনো ছাত্র আছেন যিনি হামলার শিকার হয়েছেন বা হলে ঢুকতে পারছেন না, আমি আপনাদের দায়িত্ব নেব। যদিও লাখ লাখ মেসেজ বা পোস্টের মাঝে তোমাদের ফিল্টার করা আমার পক্ষে অসম্ভব, তাই যদি তোমাদের কোনো বন্ধু থাকে আমার বন্ধু তালিকাতে, তাহলে তাদের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করো। আমি দুঃখিত, এটাই সর্বোচ্চ হয়তো এখন করতে পারতাম। সালমান মুক্তাদির আরও লিখেছেন, যদি তোমাদের কোনো থাকার জায়গা প্রয়োজন হয় বা চিকিৎসা সেবার প্রয়োজন হয়, আমি আছি। মাত্রই কিছু ভিডিও দেখলাম যেখানে কিছু ছাত্র তাদের হলে প্রবেশ করতে পারছে না। অন্যদিকে মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুণ 3 শব্দের এক স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ছাত্রদের পাশে দাঁড়ান। শিক্ষার্থীদের ওপর হামলার বেশ কিছু ছবি প্রকাশ করে অভিনেত্রী রোকায়া জাহান চমক লিখেছেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বর্বী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র। সময়ের আরেক আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত লিখেছেন, আপনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু উচ্চ কণ্ঠে অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় বলার সাহস নেই, তাহলে আপনি একটা আবর্জনা, রাজাকার। অভিনেত্রী রুনা খান হামলার শিকার ভীত এক ছাত্রীর ছবি প্রকাশ করে হৃদয় ভাঙা ইমোজি চিহ্ন দিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর RS ফাইম চৌধুরী ফেসবুকে লিখেছেন, ধর্ম গোত্র দল এগুলোর আগে নিজেকে মানুষ ভাবো। যাদের নিরীহ পেয়ে আঘাত করছো তারাও কারো না কারো ভাই, কারো না কারো বোন। ছাত্ররা সম্পূর্ণ যৌক্তিকভাবে তাদের মেধার মূল্যায়ন চাই।
এই ন্যূনতম চাওয়াটুকু যদি না দেওয়া হয় তাহলে এর চেয়ে দুর্ভোগের কিছু আর হতে পারে না। আল্লাহ সবাইকে হেফাজত করুক। তারুণ্যের জয় হোক। এস আই রাজ, ATN নিউজ।